আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য কোরআনে কারিমে বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে হুব্বুশ শাহাওয়াত, দুনিয়ার অনেক শাহওয়াতের সামগ্রীর ভালোবাসা তার জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। তন্মধ্যে এক নম্বরে যেটি জিনাত সেটি হলো মিনান নিসা, নারী হলো এক নম্বর জিনাত। পৃথিবীর মধ্যে এক নম্বরে আল্লাহ পাক যে জিনাত উল্লেখ করেছেন সেটা হলো মিনান নিসা, নারী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ও আমার উম্মত দুইটা জিনিসকে বেশি বেশি ভয় করো। ইত্তাকুদ দুনিয়া, প্রথম যে জিনিসটাকে ভয় করো সেটা হলো দুনিয়া। দুনিয়াকে ভয় করো, কারণ দুনিয়া এমন এক জিনিস যেটা উপরে পিটপাট, ভিতরে সতর্কতা। দুনিয়াটার উপরে দেখতে মনে হয় খুব চাকচিক্যময়, কিন্তু আসলে দুনিয়ার ভিতরে কিছু নেই। দুনিয়ার ভিতরে কোনো শান্তি নেই, শান্তিটা দিনের ভিতরে হয়েছে। যে আলহামদুলিল্লাহ। তা আমি সংক্ষেপে এই দুইটা পয়েন্ট একটু বলে আমি শেষ করে দিচ্ছি। তাহলে প্রথম যে বিষয়টি সেটি হলো জিনাতের মধ্যে এক নম্বর হলো নারীর পুরা শরীরে জিনাত, তাহলে পুরা শরীর ঢেকে রাখতে হবে। দুই নম্বরে মুখমণ্ডল জিনাত। তিন নম্বরে তার অলংকারগুলো জিনাত, তার হাতে কানে নাকে যত রকমের অলংকার পড়বে অলংকারগুলো জিনাত। এই অলংকারগুলো বাহিরে প্রদর্শন করা যাবে না। এরপরে তার হাতের মধ্যে মেহেদি লাগাইলে, তার পায়ে কিছু লাগাইলে, নখে কিছু লাগাইলে, তারপরে আংটি লাগাইলে, যা কিছু লাগাবে এগুলো জিনাতের আওতাভুক্ত, আল্লাহ পাকের এই নির্দেশের আওতাভুক্ত যে তোমরা তোমাদের জিনাত প্রদর্শন করিও না। এরকম যত জিনাত আছে নারীকে আল্লাহ পাক এটা হারাম করেছেন, জিনাত প্রদর্শন করা যাবে না। চতুর্থ নম্বরে যেটা বলছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, নারী যেন তাদের বুকের উপরে একটা ওড়না পরিধান করে। এই ব্যাপারে একটা প্রসিদ্ধ হাদিস আছে যে যেই দিন রাত্রে এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে সেদিন রাত্রে সাহাবায়ে কেরাম বাড়িতে গিয়ে এশার নামাজের পরে তেলাওয়াত করে করে এই আয়াতটা শুনাইছেন। শোনানোর পরে তখন সাহাবায়ে কেরামের স্ত্রীরা, মেয়েরা বলতেছিল যে আহারে এই যে ওড়নাটা যে আল্লাহ পড়তে বলছেন ওড়নাটা কিরকম হবে, এটা লম্বা কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, আমরা তো কিছুই জানি না। তবে আমরা রাত্রে ঘুমানোর আগে অবশ্যই এটার উপর আমল করে আমরা ঘুমাবো। তখন তারা প্রত্যেকে নিজের পছন্দ মতো কেটে কেটে একটা একটা ওড়না বানাইছেন। ওড়না বানাই ওই ওড়না পরিধান করে রাত্রে ঘুমাইছেন। যে আল্লাহর একটা বিধান পালন না করে যদি রাত্রে মারা যায় তাহলে আমাদের কি অবস্থা হবে। পরের দিন সকালে আম্মাজান আয়েশার কাছে গিয়ে সবাই ওই ওড়না দেখাইতেছিলেন যে আমরা যে ওড়নাটা বানাইছি এটা আল্লাহ রসুলের দেখানো সেই ওড়না হয়েছে কিনা। সম্মানিত ভাই ও বোনেরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হিজাবের এই গুরুত্বপূর্ণ বিধানটি মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে